ভোটার কার্ডের নম্বর ও পরিচয় চুরি করে ভোটার তালিকায় নাম বাংলাদেশের, ফলে এনুমারেশন ফর্ম থেকে বঞ্চিত প্রকৃত ভোটার। যার জেরে বিপাকে পড়েছেন নাকাশিপাড়া ব্লকের ধর্মদাগ গ্রাম পঞ্চায়েতের দহকুলা গ্রামের বাসিন্দা সাধন বিশ্বাস। বাংলাদেশ থেকে এদেশে এসে তার ভোটার কার্ডের নম্বর ব্যবহার করছেন রানাঘাট 2 নম্বর ব্লকের এক ব্যক্তি। এমন অভিযোগ উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইআর শুরু হতেই সাধন বিশ্বাস পরিবারের অন্য সদস্যরা ইনুমারেশন ফর্ম পেলেও তিনি নিজে ফর্ম না পাওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। বিএলওর সঙ্গে যোগাযোগ করলে জানা যায় তার ভোট নাকি রানাঘাটে স্থানান্তরিত হয়েছে। তিনি অনলাইনে ভোটার আইডি সার্চ করে দেখেন তার এপিক নম্বরটি ব্যবহার করছেন রানাঘাট 2 নম্বর ব্লকের বস্তা প্রাইমারি স্কুলের 216 নম্বর পার্টের এক বাসিন্দা। সেখানে এপিক নম্বর, নাম এবং বয়স তার সঙ্গে মিল থাকলেও বাবার নাম সামান্য পরিবর্তিত এবং ছবি পুরোপুরি বদলানো। এ তথ্য দেখে হতভম্ব হয়ে যান সাধনবাবু। ঘটনা জানার পর তিনি রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুপক্ষকেই প্রমাণপত্র সহ দপ্তরে হাজির হতে বলা হয়। নাকাশিপাড়া থেকে সাধন বিশ্বাস বিডিও অফিসে গেলেও অভিযুক্ত উপস্থিত হননি। খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত ব্যক্তি বর্তমানে বাড়িতে নেই, পরিবারের সদস্যরাও বাড়ি ছাড়া, ফলে বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। সাধনবাবু ফোনে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বীকার করেন টাকার বিনিময়ে ভোটার কার্ড করানোর সময় এমনটি হয়েছে। একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তিনি ভোটার কার্ড তুলে নিয়েছিলেন, এমনই দাবি সাধনবাবুর। ফোনে তাদের কথোপকথনের রেকর্ডও অভিযোগকারীর কাছে রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। আমার যে ভোটার লিস্টটা ওটা ট্রান্সফার হয়ে গেছে বস্তা প্রাইমারি স্কুলে। এবার আমি যখন ফর্মটা কালেকশন করতে যাই তখন বিএলও সাহেব বলে আপনার নামে একজন ফর্মটা নিয়েছে, সেম নাম, বাবার নামটা একটু আলাদা আছে, বয়স সেম, সবকিছু সেম। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার ফর্মটা তার কাছে গেল কি করে। আমার এপিক নাম্বার তার এপিক নাম্বার সেম টু সেম। আমি এখন বুঝতে পারছি না যে এপিক নাম্বারটা কি করে এক হয়। আমার বাড়ি নাকাশিপাড়া থানা, বেথরবাড়ি, দহকুলা গ্রামে। এটা আরংঘাটের পাশে বস্তা প্রাইমারি স্কুল, 216 নম্বর পার্ট। আমি ভীষণ সমস্যায় আছি। যদি এটা না হয় তাহলে আমি খুব মানে মানে আমার খারাপ অবস্থা হবে। এবার আমি তো বুঝতে পারছি না, আমার পুরো ডকুমেন্টস আছে, আমি ভোট দিয়েছি 5 বার কি 6 ভোট দিয়েছি আমি। না পাইনি। আপনাদের পরিবারে আর সবাই পেয়েছে, আর সবাই করেছে। পরিবারে কে কে? আমার বাবা নেই, মা নেই, কাকা আছে, কাকিমা আছে, আমার স্ত্রী আছে, সবাই পেয়েছে, আমরা শুধু আমারটাই পাইনি। আবেদন করেছিলেন? আমি আবেদন করেছি। কখন জানতে পারলেন যে আপনার ভোটার লিস্টে? আমি লোকসভা ভোটের আগে জানতে পেরেছি, তখন আগে ভোট দিয়েছেন? তার আগে পঞ্চায়েত ভোট দিয়েছি। প্রত্যেকটা ভোট দিয়েছেন? হ্যাঁ, প্রত্যেকটা ভোট দিয়েছি। গত লোকসভা? হ্যাঁ, লোকসভা ভোটটা দিতে পারি। তখন যোগাযোগ করেছিলেন? আমি আমাদের স্থানীয় যে বিডিও অফিসে যোগাযোগ করেছিলাম, তখন স্যারেরা বললে এখন কাজ বন্ধ আছে, কিছুদিন পর হয়ে যাবে। তারপরে তো এসআইআর শুরু হয়ে গেল। সমস্যা হবে না বলেছিলেন? হ্যাঁ, সমস্যা হবে না। তো হঠাৎ এখন হ্যাঁ, তখন আমি খুব সমস্যায় আছি যে আমি ফর্মটা পাইনি। এখানে কি পরিবর্তন দেখছেন? নামে কোনো পরিবর্তন নেই, শুধু বাবার নামের স্পেলিংটা একটু ভুল আছে। আমার বাবার নাম হচ্ছে শ্রীরাম বিশ্বাস, আর এখানে এসে হচ্ছে চিদম বিশ্বাস। আর বাবার নামের পরিবর্তন। তো বিএলও সাহেব কি বললেন? বিএলও সাহেব বললেন যে আমাকে যোগাযোগ করতে রানাঘাট 2 নম্বর ব্লকে। আমি গতকাল যোগাযোগ করেছিলাম, এখানকার স্যাররা সব বলেছে যে কোনো সমস্যা নেই, আপনি কালকে আসুন, ডকুমেন্টস নিয়ে আমরা সব ঠিক করে দেবো। আমি আজকে এসেছি, আমি গতকাল লিখিত অভিযোগ করেছি।